আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। অতি দ্রুত শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি, কেন আমাদের আনুষ্ঠানিকতা রয়েছে এবং যার ফলে সেখানে অবশ্য অনেকটা নামের তালিকা, খেলোয়াড়দের নামের তালিকা লাল দলে হয়ে যারা খেলছেন তারা হলেন সোনালী ক্যাপ্টেন আনিকা, রাজিয়া, খুশি, তাইবা, নূপুর, বান্টি, রিমা এবং মাইশা। এবং এদিকে সবুজ দলের হয়ে যারা খেলছেন তারা হলেন জান্নাত, তামান্না ক্যাপ্টেন, জুই, ইভা, রোমা, মাইশা, খুশি টু, সাউদা এবং আমেনা। ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গেল। শুরুতেই তামান্না ক্যাপ্টেন সবুজ দলের, তিনি এসেছেন আক্রমণের দায়িত্বে। সবুজ দলের হয়ে লাল সবুজ খচিত পতাকার আদলে তাদের জার্সি। কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষ দলের। সোনালী ক্যাপ্টেন লাল দলে, ডান প্রান্ত দিয়ে আক্রমণে, তিনি অবশ্য টাচ করতে পারলেন না, ফিরে এসছে নিজের অর্ধে। লাল দল 2 পয়েন্ট, লাল দল 2 পয়েন্ট অর্জন করলো। এবং এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক সবুজ দলে। ইতিমধ্যেই লাল দল 2 পয়েন্ট পেয়েছে অবশ্য আজকের এই খেলায়। চমৎকার ভাবে সেখানে ধরে ফেলেছেন। 2 পয়েন্ট অর্জন করল সবুজ দল। লাল দল 2, সবুজ দল 2, 2 পয়েন্টের সমতা বিরাজ করছে এই মুহূর্তে। ক্যাপ্টেন সোনালী তিনি কিন্তু ধরা পড়লেন এবং আউট হয়ে গেলেন। ক্যাপ্টেন সোনালী সবুজ দল আরো একটা পয়েন্ট পেল। লাল দলে চমৎকার ভাবে সেখানে যিনি আক্রমণটা প্রতিহত করলেন সোনালী তামান্না অবশ্য ধরলেন চমৎকার ভাবে সবুজ দলের ক্যাপ্টেন তামান্না, দারুণ ভাবে তিনি কিন্তু প্রতিহত করলেন আরো একটা আক্রমণে। তামান্না ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সবুজ দলে, চমৎকার ভাবে ধরেছেন। দেখা যাক শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারলেন না। সিদ্ধান্ত কি আসে সেটা দেখার বিষয়। তবে তামান্না প্রাণ চেষ্টা করেছিলেন। দলের অন্যতম সেরা খেলোয়াড়ই তামান্না দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই কাবাডি ফুটবলার এবং হলুদ কার্ড প্রদর্শন করেন। তামান্না দারুণ খেলছিলেন, এর আগেও কিন্তু একজন খেলোয়াড়কে তিনি প্রতিহত করলেন জাপটে ধরে এবং যে অ্যাটাকটা করেছিলেন সেখানে। তবে একাধিক খেলোয়াড় তার উপর অন্যায়ভাবে আচরণ করেছেন এবং সেজন্য রেফারি কিন্তু হলুদ কার্ড প্রদর্শন করেন।
সবুজ দল 6, লাল দল 3। সবুজ দল 6, লাল দল 3 দলে পয়েন্ট। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আক্রমণ সারানো হলে করতালির মাধ্যমে উৎসাহ উদ্দীপনা যোগান। চমৎকার! চমৎকার ভাবে সেখানে আরো একটা আক্রমণে সবুজ দল 10, লাল দল 3। 10-3 পয়েন্ট ব্যবধান এই মুহূর্তে উভয় দলের মধ্যে। দারুণ ভাবে আরো একটা আক্রমণে এবং সেখানে ডান প্রান্ত দিয়ে দেখা যাক সেখান থেকে। কিন্তু না, শেষ পর্যন্ত ফিরে গিয়েছেন এভাবেই অবশ্য, এবং চমৎকার ভাবে লাল দল আরো একটা পয়েন্ট পেল। লাল 4 এবং সবুজ দল 10 পয়েন্ট। চমৎকার ভাবে সেখানে যাত্রায় কিন্তু ক্যাপ্টেন তামান্না এবং হাতটা তিনি স্পর্শ করেছেন। দেখা যাক কি হয়, সিদ্ধান্ত কি আসে। শেষ পর্যন্ত দলের অন্যতম এই প্রাণ ভোমরা, দলের অন্যতম সেরা খেলোয়াড় তামান্না ক্যাপ্টেন, তিনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন, তবে পরবর্তীতে সেখানে ঠিকভাবে ক্লিয়ার করতে পারলেন না অবশ্য, এবং যার ফলে সেখানে প্রতিহত হয়ে গেল। সবুজ দলের সংগ্রহ 11, প্রতিপক্ষ এবং আরো একবার আক্রমণ সেখানে চমৎকার ভাবে আটচল্লিশ নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সে আউট হয়ে গেলেন। এ মুহূর্তে 12 হচ্ছে সবুজ দল এবং লাল দলের সংগ্রহ হচ্ছে 4। বেশ বড় ব্যবধানে পয়েন্টে এগিয়ে রয়েছে মুহূর্তে। মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্ট 2025-এর নান্দনিক এই ম্যাচ আপনারা উপভোগ করছেন। কাবাডি খেলা তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাদক কেনা বলুন, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্ট 2025 এগিয়ে চলেছে সার্কিট হাউস মাঠে। প্রমিলা কাবাডি দল অংশ নিচ্ছে। লাল দল এবং সবুজ দলের মধ্যকার খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। সবুজ দলের সংগ্রহ 12, লাল দলের সংগ্রহ 6। আরো একটা পয়েন্ট পেয়েছে লাল দল। মহান বিজয়ের মাস, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ বাবনের সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। ক্যাপ্টেন সেখানে সোনালী ক্যাপ্টেন তাকে অবশ্য ধরেছিলেন প্রতিপক্ষ দলে খেলোয়াড়, তবে শেষ পর্যন্ত তিনি পয়েন্ট নিয়ে আসতে পেরেছেন কিনা সেটা দেখার বিষয়। এক পয়েন্ট ভাগাভাগি। আবারও ক্যাপ্টেন সবুজ দলের তামান্না, দলের অন্যতম সেরা খেলোয়াড় তামান্না, তিনি এসছেন অবশ্য ছিপছিপে গড়নের এই খেলোয়াড়, দারুণ খেলে থাকেন। চমৎকার ভাবে টাচ করেছেন একজনকে এবং পয়েন্ট নিয়ে নিলেন এবং আউট হয়ে গেলেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড় আউট হয়ে যাবেন। সেখানে 46 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। মাঠের চারপাশে প্রচুর দর্শক। কাবাডি যারা ভালোবাসেন, যে কথা বলছিলাম যে শৈশব কৈশোরের যে স্মৃতি কাবাডির সঙ্গে, বাঙালি জাতির অর্থাৎ বাংলাদেশের কাবাডি হচ্ছে জাতীয় খেলা। এমন কোনো মানুষ নেই যে কাবাডির সঙ্গে পরিচিত নন। আরও একটি অ্যাটাক ছিল, তবে সেখানে কিন্তু বেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন, তবে রেফারি হলুদ কার্ড প্রদর্শন করে সতর্ক করলেন।
আরো একটা আক্রমণ এবং চমৎকার ভাবে একেবারে গোড়ায় ধরে ফেলেছেন, পায়ের গোড়ায় যাওয়ার কোনো সুযোগ নেই, এমন ভাবে ধরেছেন যে সত্যি দেখার মতো। যে কথা বলছিলাম যে কাবাডি জাতীয় খেলা, এর ইতিহাস ঐতিহ্য ধরে রাখা পাঠ করবো এবং আপনারা যারা আজকে খেলায় অংশগ্রহণ করছেন সবাই থাকবেন, এমনকি যারা এখানে দর্শনার্থী আছেন এবং যারা এখানে অভিভাবক আছেন সকলেই আমাদের এই শপথে অংশগ্রহণ করেন। তাহলে আমাদের ভিতরে একটা গেট তৈরি হবে যে আমরা একটা শপথ গ্রহণ করছি। এখন হয়তো অভিভাবকরা কিংবা এখানে যারা দর্শনে বলবেন যে আমাদের তো আর এখন এটা নাই, কিন্তু আপনাদের সন্তানটা আছে। আমি মোহাম্মদ জাফরুল্লাহ কাজল শপথ করছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক সুস্থতা ধরে রাখতে কৌতূহলবশত আমি মাদক গ্রহণ করব না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না। মাদকের ধ্বংসাত্মক মায়াজলে নিজেকে জড়াবো না। অন্যকে জড়াতে সহায়তা করব না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। মাদক ব্যবসায়ীর সংবাদ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেব। দেশকে, বাংলাদেশকে মাদক মুক্ত করতে সব সময় সচেষ্ট থাকব। আমিন। ধন্যবাদ সকলকে। মাদক বিরোধীদের শপথটা নিয়ে নিলাম। আসলে যেটা আমাদের শপথে আমরা বলতে চাই যে আসলে একটা ঘরে, একটা পরিবারে যদি একজন মানুষের মাদকাসক্ত থাকে, সেই ফ্যামিলি বুঝতে পারে আসলে যেটা বলবো। এবং মাদককে কোনোভাবেই আমাদের শখের বসে বা কৌতূহলের বসেও আমরা নিজেরা যাতে মাদক না নিই। আমরা বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী আছে বা সমাজে নানান পেশায় যারা নিয়োজিত আছে, যে কোনো বয়সে কোনো অবস্থাতেই মাদকের সংস্পর্শে যারা কোনো সুযোগ নেই। আমরা যে শপথটা নিলাম এটা যেন ভালোই করি, এটা আমরা একটা অনুরোধ। এবং আমাদের যে খেলা উপভোগ করলাম, এটা আমি মনে করি যে আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই খেলা। আমরা শহরের ব্যস্ত জীবনে হয়তো আমাদের এই কাবাডি খেলাটা আসলে বড় করার সময় হয় না, কিন্তু গ্রামগঞ্জে এখন এই খেলাটা টিকে আছে। আমরা এই স্মৃতিটা রাখতে চাই এবং এই খেলাটাকে ধরে রাখতে চাই। আমি সবাইকেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা আমাদের ছেলের টিমে যারা খেলাধুলা করলেন, যারা অংশগ্রহণ করলেন, এবং মেয়েদের টিমে আমি পরের অংশটা খুব পুরোটাই দেখতে পেরেছি। সেখানে আমি তাদের যে উৎসাহ অনুপ্রেরণা দেখলাম, যে আমি এই উৎসাহ অনুপ্রেরণা শুধু খেলায় না, খেলার সাথে তাদের পড়াশোনা এবং জীবন গড়ার ক্ষেত্রে থাকে, এবং সেই সাথে মাদকের বিরুদ্ধে আমাদের যে অবস্থান আমাদেরকে শেষ করছি। এবং আবারও সবাইকে এই অনুষ্ঠানে যারা অবস্থা আছেন সবার কৃতজ্ঞতা জানিয়ে আমার শেষ করতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সম্পর্কে সভাপতি বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আজকের আয়োজিত এই পুরুষ এবং নারী কাবাডি খেলা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এবং আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন উপজেলা রানা হোসেন এবং আমাদের ক্রীড়া সংস্থার যিনি ক্রীড়া অফিসার আলামিন, এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং আপনারা যারা আজকের খেলা অংশগ্রহণ করে আমাদেরকে এতক্ষণ এই খেলার মধ্যে রাখছিলেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং একেবারে শেষ পর্যায়ে শুভ সন্ধ্যায় বলি আর কি। তো যাই হোক, আমরা আজকে 3টা ইভেন্ট ছিল। একটা 11টার সময় আমার একটা ইভেন্ট ছিল, সেটা ভলিবল, এবং
ঠিক 2 দিন আগে আমাদের সাঁতার প্রতিযোগিতা একটা ইভেন্ট ছিল, আর এখন আমার 2টা ইভেন্ট, একটা হলো পুরুষ কাবাডি আর একটা হলো মহিলা কাবাডি। তো আমরা মানে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর 3টা ভাবে কাজ করে থাকি। একটা সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। ডিমান্ড রিডাকশনের অংশ হিসেবে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকি এবং বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য আমরা সাধারণত এটা করে থাকি। এবং আজকের এই আয়োজন শুধু ময়মনসিংহে না, এটা কিন্তু আমাদের 64টা জেলায় এই ধরনের আয়োজন কিন্তু হচ্ছে, এক এক জায়গায় হচ্ছে। আমরা এইটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি যে তরুণ সমাজ হলো আমাদের পরবর্তী। আমরা এখানে সামনে এসেছি, আমরা কিন্তু এখানে থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। এই জায়গাগুলো যারা তরুণ, তোমরাই আজকে এই জায়গাগুলো দখল করবে। এখন তোমরা যদি মাদকাসক্ত হয়ে যাও তো অবশ্যই কিন্তু এই জায়গা তোমরা আসতে পারবে না। এই মেসেজটা তোমাদেরকে দেওয়ার জন্য এবং খেলার মাধ্যমে এই মেসেজটা সবার কাছে প্রোভাইড করার জন্য আমাদের উদ্দেশ্য, অধিদপ্তরের উদ্দেশ্য, আমাদের মহবুব স্যার এবং আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিকল্পনা, সেটাকে আমরা বাস্তবায়নের করছি। এই হিসাবে আমাদেরকে জেলা প্রশাসন এবং আমাদের জেলা ক্রীড়া অফিস তারা আমাদেরকে সার্বত্রিকভাবে সহায়তা করছেন। একই সঙ্গে আপনারা যারা আজকে খেলা অংশগ্রহণ করে এবং আপনারা যারা দর্শক আছেন, তারা আমাদেরকে আজকে এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ ব্যক্ত করছি। আমি এখন কথা বেশি বাড়াবো না, কারণ এই মুহূর্তে পুরস্কার নেওয়ার